আজকে আমি ব্রেড দিয়ে মজার একটা রেসিপি বানালাম, তাই শেয়ার করলাম আপনাদের কাছে। আসসালামু আলাইকুম সবাইকে। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার কিন্তু অনুরোধ রইল। আর ফেসবুকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কিন্তু, এবং পেজটিকে অবশ্যই ফলো এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো এখানে তরল দুধ দিয়েছি 1 লিটারের মতো, 1 লিটার একটু কম হবে। তারপর এখানে কনডেন্স মিল্ক দিলাম হাফ কোটা, আর এখানে 2 চা চামচ দিলাম কাস্টার্ড পাউডার, আর 1 চামচের মতো দিলাম কর্নফ্লাওয়ার। তারপর দেব এখানে 2 চা চামচের মতো চিনি, কারণ হচ্ছে এখানে কনডেন্স মিল্ক দিয়েছি, তার জন্য এখানে কিন্তু এমনি মিষ্টি হয়েছে। তারপর স্বাদ মতো একটু তো লবণ আমি দিবই। তারপর এখানে কিন্তু আমি চুলার জালটা অফ রেখেছি, অফ রেখে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশানোর পর চুলার জালটা ধরিয়ে দিলাম। এখন এই যে অনবরত নাড়তে হবে। আর এটা কিন্তু ঘন হওয়া না পর্যন্ত আমি নাড়তেই থাকবো। আর এদিক দিয়ে আমি ব্রেডটা তৈরি করছি, তার জন্য এখানে কিন্তু আমি ছোট দেখে ব্রেডটা নিয়েছি। তো আমি কিন্তু সাইডের টুক রেখে করছি, আপনারা চাইলে সাইডের টুক কেটে রাখতে পারেন। তো আমি ছোট ব্রেড নিয়েছি এটা করার জন্য, তার জন্য সাইডের টুক কাটি নাই। তারপর এটা সম্পূর্ণ এটা ভরে রেখেছি ব্রেড দিয়ে। আর এটা তো এই যে নাড়ছি ঘন হওয়া না পর্যন্ত। তো এটা কিন্তু এই যে ঘন হয়ে গেছে। তো এখন এটা নামিয়ে ফেলবো। তো এটা কিন্তু এই যে এরকমই আমি ঘন করব, বেশি ঘন করব না, কারণ ব্রেডটা কিন্তু ভিজতে হবে, তার জন্য আমি হালকা এটা ঘন করেছি। তো এটা কিন্তু ওই যে গরম অবস্থায় ঢালতে হবে। তারপর উপরে কিছু ড্রাই ফ্রুটস কেটে দিলাম কুচি কুচি করে পরিবেশনের জন্য। আর এটা কিন্তু মিনিমাম 2 ঘন্টার জন্য ফ্রিজে রাখতে হবে, তাহলে আর কি সুন্দরভাবে এটা জমাট বেঁধে যাবে। তো 2 ঘন্টার পর আমি এই যে নামালাম, আর এখন এই যে কেটে দেখাচ্ছি। তো হয়ে গেল আমার ডেজার্ট, ঠান্ডা ঠান্ডা ডেজার্ট এটা। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।